বাংলাদেশে জুলাই আগস্ট আন্দোলন পরিচালনা করার জন্য এবং শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর জন্য বিদেশ থেকে অর্থ ঢালা হয়েছিল। এই আন্দোলনের মধ্যে অর্থ দেওয়া হয়েছিল। এক্ষেত্রে বলা হচ্ছে এই অর্থটা এসেছিল মূলত লন্ডন থেকে, এবং লন্ডনে হাসিনার বিরোধী কোন দল রয়েছে, কোন দলের শক্তি রয়েছে সেটা আপনারা জানেন। সেক্ষেত্রে বিষয়টা আপনাদের জানিয়ে দিই যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে জুলাই মাসেই একটা তদন্ত করেছিল ঢাকার গোয়েন্দা পুলিশ, এবং এই গোয়েন্দা পুলিশের এই তদন্তেই কিন্তু এই তথ্যটি উঠে আসে। সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই যে বিষয়টা বলা হচ্ছে গোয়েন্দা বিভাগের তরফ থেকে জানানো হয়েছিল গত বছর যে যুবদল নেতা নূরে আলম সিদ্দিকী লিটনকে লন্ডন থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল, এবং এই নির্দেশনাটা কী দেওয়া হয়েছিল? পুলিশকে টার্গেট করো, ছাত্রলীগকে টার্গেট করো। এক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই পুলিশকে বলা হচ্ছে যে টার্গেট করলে 10,000, পুলিশকে মারলে 10,000 পাবে, ছাত্রলীগকে মারলে 5,000 পাবে। মানে দেখুন যে বিষয়টা বলা হচ্ছে শেখ হাসিনা সরকার এবং বাংলাদেশ পুলিশের সম্পর্ক কিন্তু খুব ওতপ্রোতভাবে জড়িত, এবং এই বিষয়টা বলা হয় যে শেখ হাসিনার পতন ঘটানোর জন্য বিএনপি জামাত নানা পরিকল্পনা করলেও কিন্তু শুধুমাত্র বাংলাদেশ পুলিশ বাহিনীর জন্য শেখ হাসিনা সরকারের পতন তারা ঘটাতে পারেনি। এবং এই কোটা আন্দোলনের আড়ালে যে পরিস্থিতি, যে ক্যাভাস রয়েছে, সেই ক্যাভাসের সুযোগ নিয়েই কিন্তু তারা এবার পুলিশকে টার্গেট করেছিল যে এবার পুলিশকে আগে সরাতে হবে, না হলে শেখ হাসিনা সরকারের পতন ঘটানো যাবে না। সেই জন্যই কিন্তু যে বিষয়টা বারবার শোনা যাচ্ছিল যে পুলিশ প্রাথমিক দিকে আন্দোলনটাকে থামানোর জন্য শান্তিপূর্ণভাবে ব্যারিকেড দিয়েছিল, এবং সেই ব্যারিকেডের ওপর আক্রমণ করা হয়েছিল পাল্টা ছাত্রদের তরফ থেকে। তবে এই ছাত্ররা কারা? এবং এক্ষেত্রে যে বিষয়টা বলা হচ্ছে যে লন্ডন থেকে টাকা দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে মূলত বলা হয়েছিল যে আন্দোলনের মধ্যে প্রবেশ করে একটা বিশৃঙ্খলময় পরিস্থিতি তৈরি করো, একটা ক্যাভাস তৈরি করো। এবং এক্ষেত্রে বিশ্লেষকরা বলছেন যে এই আন্দোলনের মধ্যে থাকা ব্যক্তিরাই, যারা বিদেশি অর্থপুষ্ট ব্যক্তি, তারাই মূলত হামলা করে পুলিশ বাহিনীকে উগরে দিয়েছিল, যার পরিপ্রেক্ষিতে পাল্টা হামলা হয়, যার শিকার হয় সাধারণ শিক্ষার্থীরা। কোটা আন্দোলন একটা ইস্যু ছিল, যে ইস্যুটাকে সলভ করে দিয়েছিল কোর্ট, বাংলাদেশ কোর্ট। সেক্ষেত্রে কোটা সিস্টেমটাকেই তুলে দেওয়া হয়েছিল, কিন্তু তারপর তাদের দাবি ওঠে এক দফা দাবি। এই এক দফা দাবির মধ্যে রয়েছে শেখ হাসিনা সরকারের পতন। তো এই ক্ষেত্রে এই দাবিটা কারা বলল? এটা নিশ্চিতভাবে রাজনীতির সাথে যাদের স্বার্থ জড়িত রয়েছে তারাই নিশ্চিতভাবে এই দাবিটা তুলেছে। এক্ষেত্রে প্রাথমিক দিকে এমন অনেক ব্যক্তি বলছেন যে ছাত্রদের কিন্তু রাজনীতিতে অংশগ্রহণ করার কোনো পরিকল্পনা ছিল না। এক্ষেত্রে মূলত হাসিনা বিরোধীরাই তারা গদিতে বসার জন্য ছাত্রদেরকে ঢাল হিসেবে ব্যবহার করেছিল। এক্ষেত্রে আরও একটা বিষয় আপনাদের জানিয়ে দিতে চাইব, সেটা কিছুদিন আগেই ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে একটা বড় অভিযোগ করা হয়েছিল। ইউএসএইডের যে টাকা, সেটা $29 মিলিয়ন, যেটা বাংলাদেশি অর্থে 352 কোটি টাকা, সেই টাকাটা দেওয়া হয়েছিল বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের জন্য। ট্রাম্প এমন বলে দিয়েছিলেন। এবার যে বিষয়টা হলো, এই কথাটা নিয়ে কিন্তু বাংলাদেশ সরকারের তরফ থেকে কোনো রকম প্রতিক্রিয়া জারি করা হয়নি, এবং এখনও পর্যন্ত করা হলো না। সেক্ষেত্রে একই সাথে ট্রাম্প কিন্তু ভারতের তরফেও বলেছিল যে $21 মিলিয়ন দেওয়া হয়েছিল সম্ভবত মোদী সরকারের পরিবর্তে অন্য কাউকে আনার জন্য। এবং আপনাদের জানিয়ে দিয়ে এরপরেই কিন্তু ভারত সরকারের তরফ থেকে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছিল। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলে দিয়েছিলেন যে আমরা এই বিষয়টা তদন্ত করব, এই টাকা কে ব্যবহার করছে, কোন কাজে ব্যবহার করা হয়েছে। কিন্তু বাংলাদেশের তরফ থেকে এই ধরনের কোনো স্টেপ নেওয়া হয়নি। তাহলে কি এই টাকাটা দিয়েই অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে? এটা কিন্তু অনেকে প্রশ্ন করছেন যে এই যে টাকা ইউএসএইডের যে $29 মিলিয়ন যে টাকাটা, $29 মিলিয়ন মূলত অন্তর্বর্তী সরকার প্রস্তুতে ব্যবহার করা হয়েছে। সেক্ষেত্রে ট্রাম্প জানিয়ে দিয়েছিলেন যে 2জন ব্যক্তির একটা ফার্মে টাকা দেওয়া হয়েছিল, এবং এই টাকাটা নিশ্চিতভাবে তিনি জানিয়ে দিয়েছেন যে উদ্দেশ্য সেখানে লেখা ছিল যে রাজনৈতিক পট পরিবর্তন। তার নিশ্চিতভাবে এটাকে যে কনফার্ম যে সেই 2জন ব্যক্তি বাংলাদেশের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত, তার জন্যই তাদেরকে একটা দেশের হয়ে এত মিলিয়ন দেওয়া হয়েছিল। এবং এই টাকাটা বলা হচ্ছে অন্তর্বর্তী সরকার গঠনের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। তার জন্যই অন্তর্বর্তী সরকারের তরফ থেকে এটা নিয়ে কোনো রকম প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়নি। আরেকটা বিষয় ক্ষেত্রে অ্যাড করতে চাইবো, সেটা হচ্ছে ভারতের সাথে কোনো রকম ইস্যু হলেই কিন্তু বাংলাদেশি অন্তর্বর্তী সরকার যে বিষয়টা করে সেটা হচ্ছে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় বর্মাকে তলব করো। তো এই স্টেপ তারা নিতে থাকে।
এবং বেশ কয়েকবার তারা ইতিমধ্যে নিয়েওছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই যে এত বড় একটা অ্যালিগেশন দিল, এই যে এত বড় একটা কথা বলল, $29 মিলিয়ন রাজনৈতিক পট পরিবর্তনের জন্য ব্যবহার করা হয়েছে, এবং এই স্টেটমেন্টের পরে কিন্তু মার্কিন দূতাবাস, ঢাকায় মার্কিন দূতাবাসকে কিন্তু ডাকা হয়নি। সেক্ষেত্রে এই বিষয়টা আরও একবার প্রমাণ করছে যে এই টাকাটা মূলত অন্তর্বর্তী সরকার গঠনেই ব্যবহার করা হয়েছে। তো আজকের প্রতিবেদন এই পর্যন্ত। এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই বিষয়গুলো কিন্তু নিশ্চিতভাবে প্রমাণ করে যে এই আন্দোলনের পেছনে বিদেশি অর্থ ছিল। তো এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ নিউজ কথার এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য।